হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে সমস্ত যত ইম্পর্ট্যান্ট এক্সাম্পলস আছে এই প্লেন চ্যাপ্টারটার, সে কটা আমি সব বলে দিচ্ছি এই ভিডিওতেই। আর নেক্সট ভিডিওতে তোমরা হয়তো এমসিকিউটা দেখতে পারবে, আর হয়তো তার সাথে নতুন চ্যাপ্টার কিছু শুরু করবো, সেটা দেখা যাক। এমসিকিউ কতগুলো আছে আমি জানি না, ওগুলো আমার এখনও করা হয়নি, আমি খালি এইটুকুনি করে রেখেছি। তা আজকের এই ভিডিওতে পুরোটা আর কি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবারে আমি বলবো, আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি বা করছি তার মধ্যে আমি বলে দেবো বইয়ে কিছু কিছু জায়গায় মিস্টেকও আছে, সেই মিস্টেকগুলোও বলে দিচ্ছি। প্লাস কি, আমি তোমাদের বলবো যে এই কটা অঙ্ক একদমই দেখবে, তবে গিয়ে কিন্তু এক্সামে 100% কমন পাওয়ার চান্স আছে। আর যদি কেউ মনে করো যে প্লেন একদম দেখবেই না, তাহলে তাকে তো আর কিছু বলার নেই। বাট আমার মনে হয় প্লেন দেখে যাওয়া ভালো সরলরেখার সাথে, কারণ অনেক সময় হতেই পারে সরলরেখার থেকে এমন অঙ্ক দিল হয়তো তুমি পারলে না, প্লেন থেকে হয়তো সোজা অঙ্ক দিল। তাই এগুলো কিন্তু নেগলেক্ট করে পরীক্ষার হলে অ্যাটলিস্ট যাবে না। খুবই কয়েকটা কম অঙ্কই রেখেছি, কোনো চাপের কিছু নেই, ঠিক আছে? তাহলে উদাহরণ এক, জীবনে পরীক্ষায় আসবে না, আমি খালি একটু প্র্যাকটিসের জন্য রেখেছি, তোমাদের ফর্মুলাগুলো যাতে মনে করা যায় ওই জন্যই খালি। কী আছে উদাহরণ ওয়ান, এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু 9 ও 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 7 সমতল দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তার মানে কি, দুটো আমার সমতল দেওয়া আছে, বলেছে কি সমতল দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তো আমরা ইজিলি ফর্মুলার সাহায্যে বার করতে পারি, এটায় কোনো ডিফিকাল্টি নেই, তাই জন্যই এই পরীক্ষায় এইসব অঙ্ক আসে না, ঠিক আছে? তা কি সমাধান, প্রদত্ত সমতল দুটির অবিলম্বের দিক অনুপাত সমূহ, মানে সমতলগুলো আর কি দিক অনুপাত সমূহ কী আছে। ফার্স্ট সমতলের দিক অনুপাত সমূহ আছে, দেখতে পাচ্ছ 1, -1, +2। খালি কোএফিসিয়েন্টগুলো নেব, তাই তো? ঠিক আছে। আর ধ্রুবক পদের এখানে কোনো কাজ নেই, ঠিক আছে। এবার নেক্সট সমতলের কোএফিসিয়েন্ট মানে দিক অনুপাতগুলো কী আসছে, 2 +1 +1, তার মানে 2 1 1, ঠিক আছে। এবারে আমি ধরছি সমতল দুটোর মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে আমার ফর্মুলা কি জানি আমরা, cos থিটা ইকুয়ালস টু কি, যদি আমরা এইভাবে ধরি এটাকে a1 b1 c1 a2 b2 c2, তাহলে ফর্মুলা আমার কী হয়, cos থিটা ইকুয়ালস টু a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 প্লাস c1 ইন্টু c2 হোল ডিভাইডেড বাই রুট অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তোমরা অলরেডি জানো এটা, তাই সেখানেই ভ্যালুগুলোকে পুট করে কী হচ্ছে দেখতে পাচ্ছ, 1 ইন্টু 2 -1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2, আর নিচে কী হচ্ছে, রুট অফ 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর এখানে কী হচ্ছে, ইন্টু রুট অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সিম্পলিফাই করে দেখবে এর অ্যান্সার বেরোবে তোমার হাফ, ঠিক আছে। তাই কস থিটার কার ভ্যালু হাফ, আমরা জানি থিটা সমান 60 ডিগ্রি হলে কস থিটা কত হবে, আমার হাফ হবে। তাহলে আমার থিটার ভ্যালু কী হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে খুব সহজ অঙ্ক ছিল। এবার উদাহরণ 3। উদাহরণ 3টা আমি বলবো না যে পরীক্ষার হলে মানে নর্মালি অঙ্কের আকারে আসে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এমসিকিউর আকারে এসে থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা সেই টাইপেরই অঙ্ক, সেই মনে আছে আমরা একটা সরলরেখাতে মেবি ওই অঙ্কগুলো ছিল এমসিকিউতে, সে অনেকের ডাউট ছিল। তা আমি ওই ডাউটগুলো এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি জিনিসটা কী। আর দেখবে যে দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার অনেক সিমিলারিটি আছে, আর আমি বলবো যে সিমিলারিটিগুলো আর কি কীভাবে হয়ে যাচ্ছে। আর সিমিলারিটি যদিও বলার কিছু নেই, কারণ তোমরা জানো যে প্লেন আর সরলরেখা কীভাবে নিজেদের মধ্যে রিলেটেডই আছে, তাই জন্যই অ্যাকচুয়ালি সিমিলারিটিগুলো আসে, ঠিক আছে। তাহলে আমি এই অঙ্কটাকে দুভাবেই সলভ করব, একটা শর্টকাট ট্রিক যেগুলো আমি তোমাদের আগেও বলেছি, আর আরেকটা পুরো থিওরিটিক্যালি যাব যেটা বইতে গেছে, ঠিক আছে। কী আছে উদাহরণ 3, এক্স প্লাস 8y মাইনাস 6z প্লাস 16 ইকুয়ালস টু 0 সমতল এবং xy yz ও zx সমতলগুলির মধ্যবর্তী কোণগুলো নির্ণয় করো। তাই দেখতেই পাচ্ছ যে এটা সরলরেখার মতোই অঙ্ক, সরলরেখা চ্যাপ্টারে যেই এমসিকিউগুলো করিয়েছিলাম যেখানে অনেকের ডাউট ছিল, ঠিক আছে, সেম অঙ্ক। তাহলে ফার্স্ট আমি শর্টকাট ট্রিক ইউজ করছি, ঠিক আছে। এবারে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তুমি যে সমতলের সাথে কোণ ক্রিয়েট করতেই না যাও, নিচে তোমার খেয়ে থাকে, এটাকে যদি তুমি এ বি সি ধরো, নিচে আমার কী থাকে, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস সি স্কোয়ার, এটা আমরা জানি, তাই তো? ঠিক আছে, তা এটা এখন থাক। ফার্স্ট আমরা জানার চেষ্টা করি যে আমরা ওখানে কী বলেছিলাম। তাই শর্টকাট ট্রিকে আমি কী বলেছিলাম, ফার্স্ট দেখবে তোমায় কোন জিনিসগুলো দেওয়া আছে। আমার যেমন এখানে এক্স ওয়াই প্লেন দেওয়া আছে, তাহলে মিসিং কে আছে, জেড। আমি কি বলেছি, যে মিসিং থাকবে সে থাকবে কি আমার ডিভিশনের উপরে। তাহলে মিসিং আছে কি জেড অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিসের কোএফিসিয়েন্ট কে আছে এখানে ভালো করে দেখো, -6, ওকে।
তাহলে -6 থাকবে উপরে, আর ডিভাইডের নিচে কে থাকবে আমি সবসময় বলেছি এই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো? তাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করলে দেখবে এখানে কী হচ্ছে, রুট অফ 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার করলে পাবে রুট অফ 101। তার মানে কি আমার এক্স ওয়াই এর সাথে যে কোনটা ক্রিয়েট করবে সেখানে আমার কস থিটা সমান কত হচ্ছে, -6 বাই রুট অফ 101। ওকে, সেম ওয়াই জেডের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তার ভ্যালু কত হবে, ওয়াই জেড, তার মানে কে প্রেজেন্ট নেই, এক্স, তার মানে কি আমি এক্সের কোএফিসিয়েন্ট দেখবো, এক্সের কোএফিসিয়েন্টকে 1, তার মানে কি হবে 1 বাই সেই রুট অফ ভ্যালুটা, তাই 1 বাই রুট অফ কী হচ্ছে 101। তাহলে এটা হয়ে গেল আমার এই কস থিটার ভ্যালু। এবার জেড এক্সের ক্ষেত্রে দেখি জেড এক্সে কে মিসিং আছে, ওয়াই, তাহলে আমি কাকে দেখবো, ওয়াই এর কোএফিসিয়েন্ট দেখবো, ওয়াই এর কোএফিসিয়েন্ট হলো 8, তাহলে কী হচ্ছে 8 বাই রুট অফ সেম ভ্যালু রুট অফ 101। তাহলে এইভাবে তিনটে কোণগুলো মান আমি বার করতে পারলাম। জাস্ট কী করতে হবে, কসটা ইনভার্স করে দিতে হবে যাতে তোমরা এক্স্যাক্ট থিটার ভ্যালুটা পেয়ে যাও, ঠিক আছে? তাহলে এগুলো হয়ে গেল শর্টকাট ট্রিকের অ্যান্সার, যেগুলো আমি মুখে মুখে বার করে দিলাম। এবারে চলে আসি যে এগুলো কীভাবে হচ্ছে, আর তোমাদের যে ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো এখানে আমি ক্লিয়ার করে দেবো থিওরিটিক্যালি, ঠিক আছে? তাহলে অনেকেই বলছিল যে এক্স ওয়াই এর সমীকরণ কী হয়, ওই তোমার 0,0,1, তার মানে কি খালি জেডটা থাকে আর এক্স আর ওয়াই 0 হয়ে যায়। সেম ওয়াই জেডের সমীকরণটায় কী হবে, 1,0,0, আর জেড এক্সের সমীকরণ কী হবে, 0,1,0। আর আমি কি বলেছি, সমীকরণ যাই হোক আমরা কি দেখব, যেটা মিসিং আছে তার কোএফিসিয়েন্টটা আমি উপরে বসাবো। এইবারে হলো কিভাবে হচ্ছে জিনিসটা সেটা আমরা দেখি। তাহলে এক্স ওয়াই ওয়াই জেড ও জেড এক্স সমতলে তিনটে সমীকরণ যথাক্রমে জেড ইকোয়াস টু 0, এক্স ইকোয়াস টু 0, ওয়াই ইকোয়াস টু 0, ঠিক আছে? সুতরাং সমতলগুলির ওপর অঙ্কিত অবিলম্বের দিক অনুপাত, যেটা আমি বললাম 0,0,1, 1,0,0, 0,1,0। ভালো করে লক্ষণীয় জিনিস, এইগুলো কিন্তু কোনো সমতলের সমীকরণ নয়, সমতলের দিক অনুপাত। সমতলের সমীকরণ কি, দিক অনুপাতের পুরো উল্টো। দেখো, সমতলের সমীকরণ যখন আমি বলছি যেটা মিসিং বলছি সেটা হয়ে যাচ্ছে 0, কিন্তু দিক অনুপাতের ক্ষেত্রে যেগুলো প্রেজেন্ট আছে যেমন এক্স ওয়াই সেগুলো হচ্ছে 0 আর বাকিটা কী হয়ে যাচ্ছে 1। তাহলে তোমরা যে কথাগুলো বলছিলে ওটা কিন্তু কোনো সমীকরণ নয়, ওটা হলো দিক অনুপাত। এবারে কথা হলো দিক অনুপাতই বা যদি এরকম হয় তাহলে আমরা কীভাবে এই ভ্যালুগুলোকে পাচ্ছি। তাহলে ভ্যালুগুলোকে দেখো, আমরা এইখান থেকে কি ভ্যালুগুলো পাচ্ছি, আমার এবিসি মানে 1, 8, -6, ঠিক আছে? এইবারে আমি এক একটার ক্ষেত্রে এরকম দিক অনুপাত পাচ্ছি, তাহলে আমি দুটো প্লেনের দিক অনুপাত পাচ্ছি। এইবারে আমরা ভ্যালু বার করতে পারি কস থিটার। তাহলে চেষ্টা করি, ধরি প্রদত্ত সমতল ও এক্স ওয়াই সমতলের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কস থিটা সমান কী হচ্ছে দেখো, 1 × 0 প্লাস 8 × 0 -6 × 1, নিচে কি হচ্ছে রুট অফ 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে কি রুট অফ 1 ইন্টু কী হবে, রুট অফ 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার। সিম্পলিফাই করে দেখবে সেম ভ্যালু এলো, যেটা আমি কিনা তোমাদের শর্টকাট ট্রিকে বলেছিলাম। তাহলে বোঝা গেল ভ্যালুগুলো কী করে এলো থিওরিটিক্যালি, এইটা হলো এর কারণ। তাহলে মনে রাখ যে এই 0, 0, 1 এগুলো কি দিক অনুপাত নাকি এই সমীকরণ, ঠিক আছে? তাহলে এবারে বার করতে পারলে, তাই থিটার ভ্যালু কত হয়ে গেল, কস ইনভার্স -6 বাই রুট অফ 101। তাহলে একই ফর্মুলা ইউজ করে তোমরা বাকিগুলোও বার করতে পারো, তখন জাস্ট তোমার এবিসি ভ্যালুগুলো সেমই হবে, বাট এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে, 1,0,0 আর 0,1,0। তাহলে একইভাবে যখন এগুলোও বার করবে দেখবে তোমার সেম চলে আসবে, যেটা শর্টকাট ট্রিক দিয়ে তুমি বার করেছো। দেখো এখানে কে আছে, এক্স একমাত্র প্রেজেন্ট আছে, তাই তো? তার মানে এক্স মিসিং আছে, কারণ এটা কী ছিল আমার ওয়াইজেড সমতল। তাহলে এক্সের কোএফিসিয়েন্ট আমি দেখব 1, তাই 1 বাই রুট অফ 101 হওয়া উচিত। দেখতে পাচ্ছ অ্যান্সার তাই আছে কস ইনভার্স 1 বাই রুট অফ 101। নেক্সট জেড এক্স মিসিং আছে ওয়াই, তার মানে 8 বাই রুট অফ 101 হওয়া উচিত। দেখতে পাচ্ছ তাই আছে, তাই সেম প্রসেসের মাধ্যমে তোমরা বের করতে পারো, ঠিক আছে? তাহলে ওটা দেখাচ্ছি না। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট আমি বলবো এই চ্যাপ্টারে অঙ্কের মধ্যে পড়ছে, আর বইতে কিছু কিছু জায়গায় মিস্টেক আছে, সেই মিস্টেকগুলো আমি দেখাচ্ছি, আর তার সাথে সাথে আমি তোমাদের বলেও দেবো যে ওগুলোকে কীভাবে আর কি ওভারকাম করতে হবে। পুরোপুরি কিন্তু বইকে ফলো করতে যাবে না, ঠিক আছে? তাহলে ফার্স্ট দেখো, তোমায় একটা বিন্দু দিয়ে দিয়েছে উদাহরণ 6, এবং এই দুটো সমতল দুটির ওপর লম্ব সমতলটির সমীকরণ নির্ণয় করো। তার মানে কি, একটা সমতলের সমীকরণ নির্ণয় করতে বলেছে যেটা কিনা আমার এই বিন্দুগামী, আর কি
আমার এই দুটো সমতলের উপরে লম্ব। তাহলে খুব ইজি ব্যাপার। তাহলে ধরছি আমি কি আমার নির্ণয় সমতলের সমীকরণ, আমি দেখতে পাচ্ছি একটা বিন্দু আমায় দিয়ে দিয়েছে, তাই আমি বিন্দু দেওয়া ওই সমীকরণটা ইউজ করব। আমার সমীকরণে খালি আননোন কে থাকবে, একমাত্র এ বি সি, তাই তো। তাহলে এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, যেখানে আমার এক্স ওয়ান হচ্ছে -1, তাই এখানে +1 হয়েছে, প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের ভ্যালু -1, তাই এখানেও +1 হয়েছে, প্লাস সি ইন্টু z-2 = 0। তাহলে কোনোভাবে যদি আমি এবিসির ভ্যালু নির্ণয় করতে পারি, আমার কাজ হয়ে গেল। বইয়ে দেখবে এই জিনিসগুলো কিন্তু অন্যভাবে আর একটুখানি কী বলবো টুইস্টেডভাবে দেওয়া আছে। আমার মনে হয় না অত জটিল করার দরকার আছে, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলার তো ইউজ করে নিলাম। তাহলে এবার আমার বেঁচে কে রইলো, বেঁচে আমার রইলো বাকি দুটো কন্ডিশন, কি দুটো সমতলের উপরে লম্ব। তাই সমতলের উপরে যদি লম্বই হয়ে যায়, তাহলে আমরা জানি আমার কী হয়, আমার ডট প্রোডাক্টের ভ্যালুটা কী হয়ে যায়, 0 হয়ে যায়, কারণ আমার কস থিটাটা 0 হয়ে যায়। তার মানে কি আমার 3a + 2b - 3c = 0 হবে। কীভাবে হলো আরেকবার দেখিয়ে দিই। আমার যে সমতলের সমীকরণ আমি ধরেছি, সেখানে দিক অনুপাতগুলো কত, এ বি সি, আর আমার এই সমতলের দিক অনুপাত কত, 3 + 2 - 3। তার মানে আমার কী হবে, 3 × a + 2 × b - 3 × c = 0 হচ্ছে। সেম এই সমতলের ক্ষেত্রে কী হবে, 5 × a - 4 × b + 1 × c = কী হবে, 0 হবে। তাহলে এখানেও আমি দুটো সমীকরণ পেলাম। এইবারে কথা হলো, তোমরা জানো যে এখানে আমার আননোন কে কে আছে, এ বি সি তিনটেই, আর আমার সমীকরণ কটা আছে, অনলি দুটো। তাহলে কি আমার কাজ তো হচ্ছে না। তাহলে আমি এবারে কি করব, একদম ঠিক যখনই জানো তোমরা এরকম কোনো কন্ডিশনে ফেসে যাবে, তোমরা কাকে রাখো, বজ্রগুণন প্রণালীকে, কারণ একমাত্র ওরই মাধ্যমে তুমি এই দুটো সমীকরণ, মানে এই তিনটে ভ্যারিয়েবলের দুটো সমীকরণ থেকে ওই ভ্যালুগুলোকে বার করতে পারো। এবার বইতে দেখবে যে এই মানে বজ্রগুণন যে প্রণালীটা আছে, ওটা কিছু ভুলভাল হয়ে গেছে বা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, যাই বলো, আমি জানি না কী হয়েছে। তাই তোমরা কিন্তু নিজের মাথা কাটিয়ে এই অঙ্কটাকে সলভ করার চেষ্টা করবে, বইয়ের পুরোপুরি দেখে আর কি টোকার চেষ্টা করবে না, ওখানে কিন্তু ক্যালকুলেশনে ভুল আছে, ঠিক আছে। আমি আবারও বজ্রগুণন প্রণালী বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কি করবে, পরপর আমার ভ্যারিয়েবলগুলো লিখে দেবে। আমি আগেও বলেছি কী কী আছে, এ বি সি, পরপর লিখে দেবে এরম এ বি সি, সবকটার নিচে ডিভিশন দেবে, আর কে একটা ধরে নেবে, ≠0 ধরি। তাহলে উপরেগুলো হয়ে গেল, নিচেরগুলো এবার কী করে বার করবো, যখন এর টার্ন আসবে, একে চাপবে, একে চেপে বাকিগুলোর মধ্যে কীরমভাবে গুণটা হয়, +2 × +1 -4 × -3। তার মানে এখানে কত হলো, 2 আর এখানে হচ্ছে +12, বাট আগে একটা মাইনাস থাকবে, তার মানে কী হবে, 2 - 12, ঠিক আছে। এইবারে যখন বি এর টার্ন আসবে, তখন বিকে চাপবে, আর আমি কি বলেছি, যদি লেফটে কিছু বাকি থাকে সেটাকে রাইটে এনে তবে গুণটা হবে, তাই তো। তাহলে অ্যাজিউম করো যে এই জিনিসগুলো এইখানে আছে 3 আর 5-এ। তাহলে 5 × -3 কত হচ্ছে, -15, মাইনাস অফ কী হচ্ছে, 1 × 3, তার মানে -3, তাহলে কত হচ্ছে আমার -18, ঠিক আছে। এবার সি এর তলায় কী হবে, সিকে চাপ দাও, দেখতে পাচ্ছি আমার রাইটেও কিছু নেই আর সব লেফটে আছে, তাই আলাদা করে কোনো কিছু আনার দরকার নেই, তাই কী হবে, 3 × -4 -12, মাইনাস অফ 5 × 2, তার মানে -10। তাহলে এইবারে তুমি এর ভ্যালুকে কে এর আকারে বার করতে পারো, a = -10 কে, b = -18 কে, c = -22 কে। তোমরা দেখবে যে এখানে হিসাব গণ্ডগোল হওয়া সত্ত্বেও কিন্তু বইয়ের আলটিমেট যে রেজাল্ট আছে সেটা তোমাদের সাথে মিলে যাবে, ঠিক আছে। কারণ ওরা এইখানেই আর কি কিছু একটা ভুলভাল করে এমনভাবেই রেখেছে যে এটা তোমার সিম্পলিফাইড ওয়েতে আর কি এখানে রয়ে গেছে, বাট দরকার নেই, তুমি যেটা আছে সেভাবেই লেখো, এই সমীকরণে বসানোর পর সিম্পলিফাই করে নেবে। তাহলে এবিসির ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে এবারে আমার কী কাজ হবে, আমার যে ফার্স্ট সমীকরণটা ছিল সেখানে আমি এবিসির ভ্যালুগুলো বসিয়ে দিই। ভ্যালুগুলো বসিয়ে দিয়ে কেটাকে বাইরে বার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ -2কে পুরো কমন যাচ্ছে। তাহলে আমার কী হয়ে যাচ্ছে, ভ্যালুটা 5 × x + 1 + 9 × y + 1 + 11 × z-2 = 0। সিম্পলিফাই করে কত আসছে, 5x + 9y + 11z - 8 = 0। তাহলে এই অঙ্কটা কিন্তু ছিল খুবই ইম্পর্ট্যান্ট, আর এই অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় এসছে। এমনকি আমি তোমাদের হোমওয়ার্ক দেব, সেটা কি উদাহরণ 14 সেম অঙ্ক আছে, ঠিক আছে, মানে পুরো একদম ডিট্টো অঙ্ক ছাপা, খালি ভ্যালুগুলোকে আলাদা করে নেওয়া। তাই আমি ওটাকে আলাদা করে কিছু তোমাদের করাইনি, তোমাদের জাস্ট হোমওয়ার্ক দিয়েছি, তোমরা ওটাকে প্র্যাকটিস করো। সেম অঙ্ক সেমভাবে উদাহরণ 14 সলভ হবে, ঠিক আছে।
তাহলে এই উদাহরণ 14 আর উদাহরণ 6 কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রইল, ঠিক আছে? এগুলো একটু মাথায় রেখে দেবে, খুবই সহজ অঙ্ক আদারওয়াইজ। উদাহরণ 9 মোটামুটি হয়তো একবার কি দুবার হয়তো এক্সামে এসছে, তাই জন্যই আর কি আমি ইনক্লুড করা দরকার পড়েছে এই অঙ্কটা। উদাহরণ 9 কি মূলবিন্দু থেকে একক দূরত্বে অবস্থিত এবং আমার এই সমতল ও এই সমতল দুটির ছেদকগামী সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে তোমার মাথায় যে ফার্স্ট আসবে সেটা কি, তোমার দুটো সমতল দেওয়া আছে আর কি বলেছে, দুটো সমতল, দুটো ছেদকগামী সমতলের সমীকরণ। আর আমরা জানি এই টাইপের কথা আমরা অলরেডি আগেও শুনেছি, একদম ঠিক। তার মানে আমায় কোন ফর্মুলায় যেতে হবে, দুটো সমতলের ছেদক রেখাগামী যে কোনো সমতলের ভেক্টর সমীকরণ, ওই ফর্মুলাতেই আমাদের যেতে হবে। আর আমি কি বলেছি, ওই ফর্মুলাটায় আমরা কিভাবে যেতে পারি, সব কটাকে লেফটে আনবে, এনে রাইটে 0 করবে, করে কি করবে, ইকুয়েশন অফ প্লেন 1 প্লাস ল্যামডা ইন্টু ইকুয়েশন অফ প্লেন 2 ইকুয়ালস টু 0 হয়, এরকম সমীকরণ হয়। আশা করি তোমার ফর্মুলাটা মনে আছে। ওই ফর্মুলা ইউজ করা ছাড়া কিন্তু তোমরা এটাকে সলভ করতে পারবে না, ঠিক আছে? তাহলে এবারে আমি এক এক করে ফর্মুলায় যাচ্ছি। আর আমাদের মাথায় রাখতে হবে একটা কন্ডিশন কিন্তু আমাদের দেওয়া আছে, মূল বিন্দু থেকে একক দূরত্বে। এই কন্ডিশনটার মাধ্যমেই কিন্তু আমাদের ওই আননোন ল্যামডার মানটা বেরোবে, যার মাধ্যমে আমরা আমার সমতলের সমীকরণটা পাবো, ঠিক আছে? তাই দুটো সমতলের ছেদক রেখাগামী যে কোনো সমতলের ভেক্টর সমীকরণ কী হচ্ছে, ইকুয়েশন অফ প্লেন 1 দেখতে পাচ্ছ পুরো সেম বসিয়েছি, প্লাস ল্যামডা ইন্টু ইকুয়েশন অফ প্লেন 2 ইকুয়ালস টু 0, যেখানে ল্যামডা নট ইকুয়ালস টু 0 আবার কি নট ইকুয়ালস টু ইনফিনিটি, তাই তো? তার মানে নর্মাল একটা ধ্রুবক, ঠিক আছে? তাহলে এইবারে আমি সবকটাকে আলাদা করছি, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমি এখানে একটা ধ্রুবক আছে মাত্র +6, এটাকে পুরো আলাদা রেখেছি আমি। আর বাকি আমি আর ভেক্টর কমন নিয়ে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলোকে সেপারেট করে রেখেছি। রাখলে কি হচ্ছে দেখতে পাচ্ছ, আর ভেক্টর ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 + 3 ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস 3 - ল্যামডা জে ক্যাপ -4 ল্যামডা কে ক্যাপ। আমি দেখতে পাচ্ছি একমাত্র আমার এই সমতলের সমীকরণ যেটা বার করতে হবে তাতে আননোন কি আছে, ল্যামডা। তার মানে কোনোভাবে যদি আমি ল্যামডার সমীকরণ, ল্যামডার মানটা জানতে পেরে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের সমতলে ভেক্টর সমীকরণের মানও জানতে পেরে যাব। এইবারে বাকি রইল আমার একটাই কন্ডিশন, যে কন্ডিশনটার মাধ্যমে আমরা ল্যামডার সমীকরণ বার করতে পারবো, সেটা কি, মূলবিন্দু থেকে একক দূরত্বে অবস্থিত এর মাধ্যমে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মূলবিন্দু থেকে একক দূরত্ব, তাহলে মূলবিন্দু থেকে সমতলের লম্ব দূরত্ব যেটা, সেটা আমায় বার করতে হবে। লম্ব দূরত্ব তোমরা অলরেডি জানো কী করে বার করতে হয়, কী করে, আমার যে সমীকরণের যেটা ধ্রুবক পদ থাকে, মানে যেখানে একদম কিছু থাকে না, আই জে কে ক্যাপ বাদে যেটা ধ্রুবক থাকে সেটা আমার উপরে থাকে, আর সেটায় মড ভ্যালু দেওয়া থাকে যদি সেটা মাইনাস হয়। তাই +6 আমার ধ্রুবক পদ একাই আছে, তাই 6 থাকবে উপরে। এইবার নিচে কি থাকবে, নিচে কি থাকে, রুট অফ যে কোনো করতে পারো, অসুবিধা নেই। এই কোএফিসিয়েন্টগুলো -0 করতে পারো বা 0 - কোএফিসিয়েন্ট করতে পারো, যা ইচ্ছা, কারণ হোল স্কোয়ার আছে, তাতে কোনো তোমার প্রবলেম এসে যাবে না, ঠিক আছে? তাহলে আমি এগুলো -0 করবো, কারণ কি মূল বিন্দু থেকে ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। তাহলে আমায় কী করতে হবে, 1 + 3 ল্যামডা আই ক্যাপের কোএফিসিয়েন্ট, তাই 1 + 3 ল্যামডা -0², তাই আমি -0টা লিখিনি, মূল বিন্দু থেকে যে ডিস্টেন্সটা বেরোয়, প্লাস 3 - ল্যামডা -0² প্লাস -4 ল্যামডা -0², আর পুরোটা কিসের তলা থেকে, রুট। তাহলে মূল বিন্দু থেকে সমতলের লম্ব দূরত্বর ফর্মুলা জানি আমরা, এরম হয়। এইবার আমাদের কি দেওয়া আছে, যে দূরত্ব কী হতে হবে, একক। তার মানে কি, প্রশ্নানুযায়ী আমার এটা ইকুয়ালস টু কী হবে, 1, একদম ঠিক। আর আমি কি দেখতে পাচ্ছি, আমার এই সমীকরণে একমাত্র আননোন কি আছে, ল্যামডা। তার মানে কি, ল্যামডার ভ্যালুটা আমরা ইজিলি এই সমীকরণ থেকে আলাদা করতে পারবো, আমার অ্যান্সার ইজিলি বেরিয়ে আসবে। তাই সিম্পলিফাই করবো, করে কত হচ্ছে, 36 ইকুয়ালস টু 1 + 3 ল্যামডা হোল স্কোয়ার প্লাস 3 ল্যামডা স্কোয়ার প্লাস 16 ল্যামডা স্কোয়ার। তার মানে কি, জাস্ট আমি দুদিকে হোল স্কোয়ার করে রুটটা তুলেছি। সিম্পলিফাই করে তোমরা কি পাচ্ছ দেখো, 26 ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 26। তাহলে ল্যামডার ভ্যালু আমি কতগুলো পাচ্ছি, দুটো, প্লাস -1, ঠিক আছে? তাহলে আমার নির্ণয় সমতলটির সমীকরণ কী হয়ে যাবে, আমি জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবো, আর আমরা প্লাসটাই নিচ্ছি এমন লিখে দেবো, তাহলেই হয়ে যাবে কাজ। তাই নির্ণয় সমতলের সমীকরণ, জাস্ট আমি প্লাস ভ্যালুটা নিয়ে কি বললাম, ল্যামডা ইকুয়ালস টু 1 বসাচ্ছি। তাহলে আমার সমীকরণটা দেখো কী চেঞ্জ আসছে, আর ভেক্টর ডট কী আসছে এখানে, 1 + 3 × 1 ইন্টু আই ক্যাপ প্লাস 3 - 1 জে ক্যাপ -4 × 1 × কে ক্যাপ, আর +6টা আমার কী ছিল, ধ্রুবক, তোমরা অলরেডি জানো।
তাহলে দাঁড়াও, এটাকে এভাবেই রাখি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে। তাই সিম্পলিফাই করে দেখতে পাচ্ছ আমার ভিতর থেকেও 2 কমন যাচ্ছে, আবার এখানেও 6 থেকেও 2 কমন যাচ্ছে, তাই 2 কমন দিয়ে আমি ওটাকে ক্যান্সেল আউট করে দেবো। তাহলে আমার একদম সিম্পলিফাইড ফর্মটা কী হবে, আর ভেক্টর ডট 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল আমার ফাইনাল সমীকরণ, ঠিক আছে। আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি বললাম, উদাহরণ 14 যেটা নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, সেম অঙ্ক, উদাহরণ 6-এর মতো তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিলাম, কারণ একই অঙ্ক তাই করিয়ে লাভ নেই, তাই এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার লাস্ট এক্সাম্পল, আর যেটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামেও এসছে, সেটা কি উদাহরণ 16, আর একটু কিন্তু ডিফিকাল্টও আছে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক দিয়ে আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর। কী আছে অঙ্কটা ভালো করে দেখো, একটি বিন্দুর অবস্থান ভেক্টর 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, বা আমি এটাকে বলতে পারি, যদি তোমরা পয়েন্ট হিসাবে লেখো, কী হবে 3, +1, +2 পয়েন্ট হিসাবে দেখতে গেলে, ঠিক আছে। আর এখানে অবস্থান ভেক্টর আকারে দেওয়া আছে, ওকে। আর কি আছে, আর ভেক্টর ডট 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইকুয়ালস টু 4, সমতলে বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুর অবস্থান নির্ণয় করো। কিছুই বুঝতে পারলে না, তাই তো, ঠিক আছে, এটা আঁকার মাধ্যমে বোঝাবো। ফার্স্টটাকে বই দিয়ে আমাকে কী বার করতে দিয়েছে, আমাকে একটা বিন্দুর অবস্থান ভেক্টর দিয়েছে, সেটা হলো এইটা, আর আমাকে কি বলেছে, এই সমতলে বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। এইবারে এই কোয়েশ্চেনটা আমি এক্সপ্লেন করছি আঁকার মাধ্যমে, ঠিক আছে। ধরো আমাকে একটা পয়েন্ট দেওয়া আছে, এই অবস্থান ভেক্টরটা, যেটা হলো 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, বা বিন্দু হিসাবে ধরলে কী হয় 3, 1, 2, আর আমাকে একটা প্লেন দেওয়া আছে। এবার আমার চেয়েছে কি কোয়েশ্চেনে, যে প্লেনটা হলো আমার অ্যাকচুয়ালি ধরো মিরর, আর এটা হলো আমার কোনো অবজেক্ট। এই অবজেক্টটা মিরর থেকে যে ডিস্টেন্সে আছে, সেই ডিস্টেন্সেই সেম ডিস্টেন্স রেখে আমার একটা প্রতিবিম্ব ক্রিয়েট হবে এই অবজেক্টটার। আর তোমাকে কি চেয়েছে, এই অবজেক্টের যে প্রতিবিম্বটা ক্রিয়েট হয়েছে তার স্থানাঙ্কটা কত। আমি বোঝাতে পারলাম, মানে কি অ্যাকচুয়ালি এই প্লেনটার রেসপেক্টে তোমার এই পয়েন্টটার আর কি ইমেজ, বা যেটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তার স্থানাঙ্ক তোমায় বার করতে হবে। তাহলে আশা করছি এই টাইপের একটা অঙ্ক আমি সরলরেখায় করিয়েছি, যদিও সরলরেখা আর এই অঙ্কটার মধ্যে অনেক তফাৎ আছে, কারণ ওখানে তোমাদের বার করতে অনেক সুবিধা হচ্ছিল, কিন্তু এটা একটু টাফ আছে। সেই টাফ জায়গাটা আমি বলবো কি, ওখানে কি ছিল, ওখানে তোমার আমার যতদূর মনে পড়ে যে দিক অনুপাতগুলো দেয়া ছিল, ইজিলি তোমরা জানতে পারো। আর কি তোমাদের এই বিন্দুটাও দেয়া ছিল। এবার তোমরা কি করেছিলে, তোমরা এই বিন্দুটার মাধ্যমে তোমরা বোধহয় এই বিটাকে কিছু একটা ধরেছিলে, ধরে এই সি পয়েন্টটার মধ্যবিন্দু ধরে আর কি সরলরেখার উপর অবস্থিত করে এইরকম টাইপের কিছু একটা করে আর কি অ্যান্সার বার করেছিলে। এটাও কাইন্ড অফ সেম হবে, বাট একটু আলাদা আছে। সেটা কি দেখতে পাচ্ছ, আমায় কিন্তু এখানে আর এর ভ্যালু আমার কি থাকে, সবসময় আমরা জানি xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, ঠিক আছে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে আমার এই সমতলটার যে দিক অনুপাত যেগুলো আছে, সেটা আমার কোন পোর্শনটা, এই পার্টটুকু অনলি, ঠিক আছে। আর আমাকে কিছু একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এইবারে আমাদের কি কাজ হবে, ফার্স্ট এসি বা এ বি যাই বলো, এসিটাকে বাড়ালেই তো তুমি এবি পাচ্ছ, তাই আমি এসি বলছি, এসি সরলরেখা সমীকরণ আমি বার করব। কিভাবে বার করব দেখো, আমি কিভাবে এসি সমীকরণটা বার করতে পারি সেটা আমি তোমাদের আগে দেখাচ্ছি। এইখানে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব, কি আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, মনে পড়ছে। তাহলে এখানে এ ভেক্টরটা কি, আমরা জানি যে অবস্থান ভেক্টর বা বিন্দুটা দেওয়া থাকে সেটা, আর বি ভেক্টরটা কি, যে আমার দিক অনুপাতগুলো থাকে, ওই সেই অন্য সরলরেখারই হোক আর সমতলেরই হোক, তাই তো। তাই এটা হলো আমার এইটা, তার মানে এটা হলো আমার এ, এটা হলো আমার বি। তাহলে এবার আমরা এসির সমীকরণ বার করতে পারি ল্যামডা দিয়ে, যেটা আমরা পাই। তাহলে এসি সরলরেখার সমীকরণ আমার এটা হয়ে গেল, যে এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, যেখানে ল্যামডা নট ইকুয়ালস টু 0 আর নট ইকুয়ালস টু ইনফিনিটি, ওকে। নেক্সট আমার কী কাজ, নেক্সট আমার কাজ হলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবকটাকে আলাদা আলাদা করা, ঠিক আছে। তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু কত হচ্ছে, 3 + 2 ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস 1 - ল্যামডা ইন্টু জে ক্যাপ প্লাস 2 + ল্যামডা ইন্টু কে ক্যাপ। এবারে এই এসিটাকে বাড়িয়েই যেহেতু আমরা এ বিটা পাচ্ছি, তাহলে আমি আমার যে বি পয়েন্টটা আছে সেটাকে আননোন এই জিনিসগুলো হিসাবে ধরতে পারি, কারণ এটা একই সরলরেখার উপরে অবস্থিত, তাই তো।
আমি ধরতেই পারি আমার বি পয়েন্টটা কত, 3+2 ল্যামডা, 1 - ল্যামডা আর 2+ ল্যামডা, কারণ এইগুলোর উপরেই আমার এই এ বির মধ্যে যে কোনো পয়েন্টের ভ্যালু নির্ভর করছে এই ল্যামডার ভ্যালুর উপরে। তাই আমি বিকে কী ধরে নিচ্ছি, এই আননোন পয়েন্টগুলো ধরে নিচ্ছি। তার মানে কি আমার ল্যামডা যদি আমি কোনো মতে বার করতে পারি আমার কাজ হয়ে গেল। তাহলে এইবারে দেখো আমি বিটাকে এই পয়েন্টগুলো ধরলাম, আর এর পয়েন্টটা আমরা অলরেডি জানি কি 3,1,2 বা অবস্থান ভেক্টর এইটা। তাহলে আমি এ বির মধ্যবর্তী বিন্দু সি, যেটা হলো আমার সমতলের ছেদবিন্দু, সেটা আমি বার করতে পারি। আর এই বিন্দুটা কি আমার সমতলের ওপর অবস্থিত, তাই তো? তাহলে এ বির মধ্যবিন্দু আমার কি হবে, কি করব, এ আর বি এর মধ্যে স্থানাঙ্কগুলোকে যোগ করে বাই 2 করবো মধ্যবিন্দু বলে, তাহলে আমরা সি এর পয়েন্ট পেয়ে যাবো। তাই দেখো আমি কী করছি, 3+3+2 ল্যামডা বাই 2 আই ক্যাপ +1 ল্যামডা ডিভাইডেড বাই 2 ইন্টু জে ক্যাপ +2+2 ল্যামডা ডিভাইডেড বাই 2 ইন্টু কে ক্যাপ। তাহলে সিম্পলিফাই করার পর দেখতে পাচ্ছ এটা আমার ল্যামডার আকারে পেয়ে যাচ্ছি। কিন্তু এবার টুইস্ট হলো, এইবারে ল্যামডার ভ্যালুগুলো আমরা কি করে জানতে পারো, আমি ভালো করে ভাবো, এক্ষুনি কি বললাম, এ বির মধ্যবিন্দু হলো সি, আর এই সিটা কি আমার সমতলের উপরে অবস্থিত। তার মানে কি আমার যে সমতলের সমীকরণ আছে সেখানে আমি সি বিন্দুটা বা সি পয়েন্টটা বসিয়ে দেবো, তাহলে ওটা আমার কি হবে, সমতলটাকে স্যাটিসফাই করবে। তাহলে ওখানে আমার আননোনকে থেকে যাবে একমাত্র ল্যামডা, একদম ঠিক। তাই ল্যামডার ভ্যালুটা আমি জানতে পেরে যাব। আর ল্যামডার ভ্যালু যদি আমি একবার জানতে পেরে যাই, তাহলে দেখো আমি সরলরেখার সমীকরণ বার করতে পারি, বি এর ভ্যালু বার করতে পারি, সি এর ভ্যালু বার করতে পারি, যে কোনো কিছু বার করতে পারি, তাই তো? এবার তোমাকে হয়তো ঘুরিয়েও প্রশ্ন করতে পারে পরীক্ষায়, তোমায় এখানে হয়তো দিল যে প্রতিবিম্ব বিন্দুর আর কি অবস্থান ভেক্টর বার করতে, পরীক্ষার হলে দিত যে এই সরলরেখা যে সমতলকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর অবস্থান বার করো, সেটাও দিতে পারে। তাহলে সব কিছুর জন্যই তোমার কী চাই, ল্যামডার ভ্যালুটা চাই। তাহলে সি বিন্দুটা যেহেতু সমতলের উপরে অবস্থিত, তাই কী হলো, সি এর যে ভেক্টর আছে বা অবস্থান ভেক্টর আছে সেটা আমি আর এর জায়গায় বসিয়ে দিলাম, ক্লিয়ার। আর আর এর সাথে ইন্টু কী ছিল, ডট প্রোডাক্টে 2i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ = 4। তাহলে এবার পুরোই ডট হবে, তার মানে কি 2 ইন্টু 3+ ল্যামডা -1 ইন্টু 1 - ল্যামডা বাই 2 +1 ইন্টু 2+ ল্যামডা বাই 2। সিম্পলিফাই করার পর দেখবে অ্যান্সার তোমরা এরকম পাবে 3 ল্যামডা = -3। তাই ল্যামডার ভ্যালু তোমরা কত পেলে, -1। এবারে দেখো আমি বি এর অবস্থান ভেক্টর কাকে ধরেছিলাম, এইগুলোকে 3+2 ল্যামডা 1 - ল্যামডা 2+ ল্যামডা। তাহলে এটাতে আমি এই ল্যামডার ভ্যালু -1 বসাবো। দেখতে পাচ্ছ ল্যামডার ভ্যালু -1 আমি এটার মধ্যে বসিয়ে দিলাম। বসানোর পর কী হচ্ছে, 3 - 2 ইন্টু আই ক্যাপ +1 ইন্টু জে ক্যাপ +2 - 1 ইন্টু কে ক্যাপ। অ্যান্সার কত এলো, আই ক্যাপ +2 জে ক্যাপ কে ক্যাপ। তোমরা যদি কেউ তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে সি এর অবস্থান ভেক্টর কত, তাহলে এইখানে ল্যামডার ভ্যালু বসায় দেখতে পাচ্ছ তোমরা সি এর ভ্যালু জানতে পেরে যাবে। তাই কোয়েশ্চেন কিন্তু যে কোনো হিসাবেই করতে পারে। তাই এগুলোই কিন্তু রইল মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, এর মধ্যে কমন আসবেই আসবে 100%। জাস্ট একটাও মিস করবে না, আর ভালো করে এক্সপ্লেনেশন শুনবে, পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।